ভাইরে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী লেজারিং আরাফাত আটক হওয়ার পর হিরো আলম যে খুশি হয়ে রাস্তায় এত মানুষকে মিষ্টি খাওয়ালো, তারপর শোনা গেল যে লেজারিং আরাফাত আসলে আটক হয় নাই। এখন এই ফাও মিষ্টি খাওয়ানোর টাকা হিরো আলমকে কে ফেরত দিবে? বেচারা কতদিন ধরে আশা করে বসেছিল তার আসামি ধরা পড়বে আর তার মাথায় গিয়ে ডিম ফাটাবে। সে হয়তো ডিমও কিনে রেখে প্রস্তুতি নিচ্ছিল। বেচারা তার চিরশত্রু ধরা পড়ার পর একটা গানও রিলিজ দিল। এখন শুনি আসলে সে ধরা পড়ে নাই, তার আটকের তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। লোকটা যখন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ছিল তখনও এভাবে বিভ্রান্তি ছড়াতো। এখন যে সে মন্ত্রী নাই, পালিয়ে বেড়াচ্ছে, এখনো সেই বিভ্রান্তি ছড়াচ্ছে। এই লোকটাকে হয়তো বিভ্রান্তিকর তথ্য দেশ বিদেশে প্রচার করার জন্যই হাসু আপা তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে পদ দিয়েছিলেন। লোকটা এতটাই লয়াল ছিলেন যে এখন দায়িত্বে না থেকেও নানান ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছেন। আপনারা তো অনেকেই জানেন তিনি বঙ্গবন্ধু নাতি সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হওয়ার সুবাদে হিরো আলমের সাথে নির্বাচনে হেরে গিয়েও এমপি হয়ে গিয়েছিলেন। সেই থেকে হিরো আলম তারে দেখতে পারে না। এখন যেহেতু একটু বেশি সুযোগ তাকে ডলে দেওয়ার, তাই এখন হিরো আলম বেশ কয়েকদিন যাবৎ রাস্তায় আরাফাতকে খুঁজে বেড়াচ্ছেন। যখনই গণমাধ্যম থেকে জানতে পেরেছেন সে ধরা পড়েছেন, তখনই সে মানুষকে মিষ্টি বিলানো শুরু করেছিল। মিষ্টি বিলানো শেষ হলে তিনি ভাষণ দিয়ে বলেন যে তিনি আদালতের সামনে যাবেন এবং আরাফাতের মাথায় ডিম মারবেন। লোকটা এত আশা করে মানুষকে এত কিছু বলল, মিষ্টি বিতরণ করলো, তারপর যখন শুনতে পাইছে যে সে আটক হয় নাই, তখন তার কেমন লেগেছে একবার ভেবে দেখেছেন? আমার নিজেরই তো খারাপ লেগেছে। টোকাই সিনেমার নায়ক হিরো আলম তাকে নিয়ে একটা গানও রিলিজ দিয়ে দিছে। তার গানের লিরিক্স ছিল, ধরা পড়লো আরাফাত, আরাফাত ছিল একটা ভোট ডাকাত, ঢাকা 17 আসনে আমার হয়েছিল জয়, ওই ডাকাতের কারণে এমপি হইতে পারি না। বেচারা তাকে ধরতে না পেরে গানের মধ্যেই হয়তো সব রাগ ছেড়ে দিছে। তবে খুব তাড়াতাড়ি লেজারিং আরাফাতকে ধরে রিমান্ডে নিয়ে ভালোভাবে আদর আপ্যায়ন করার দাবি জানাই। তাকে রিমান্ডে নিয়ে রাজহাঁসের ডিম দেওয়ার পাশাপাশি যদি 24 ঘন্টা হিরো আলমের গান শোনানো যায়, তাহলে আমার বিশ্বাস সে অন্তরের অন্তঃস্থল থেকে সকল খবর এবং টাকা পাচারের বিষয়ে সবকিছু বলে দিবেন। যেহেতু গান শুনেই মানুষকে শাস্তি দেওয়া যায়, তাহলে এখানে এত পরিশ্রম করে মারার দরকারই বাকি। এতেও যদি কাজ না হয়, তাহলে পাকিস্তান থেকে চাহাত ফতে আলীকে এনে রিমান্ডে লাইভ গান শুনিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এখন যারা যারা রিমান্ডে আছে তাদেরকেও যদি এইসব গান নামক যন্ত্র দিয়ে আপ্যায়ন করা যায়, তাহলে আমার মনে হয় আফসোস লীগের নেতারা নিজেদের কান বাঁচানোর জন্য হলেও সবকিছু বলে দিবে, সব দোষ স্বীকার করে নিবে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এদেরকে শুধু হিরো আলমের গান শোনালে একটা বেইনসাফি কাজ কারবার হয়ে যাবে। হিরো আলমের সাথে মাহফুজুর রহমান সহ চাহাত ফতে আলী খানের একটি মিক্সড সং বানিয়ে তাদেরকে 24 ঘন্টা শোনানো হলে বেশি ভালো হবে। হিরো আলমের সিটে বসে আমাদের তথ্য ও সম্প্রচার নেতা বলেছিলেন, মেয়েটা যদি তাদের কথা না শুনে তাহলে বাংলাদেশ থেকে ফেসবুক বন্ধ করে দিবে, আর এই কাজ করলে নিউ ইয়র্কের স্টক মার্কেটে অনেকটা নিচে পড়ে যাবে। আসলে ক্ষমতা মানুষকে কই নিয়ে যায় যে একসময় নিউ ইয়র্কের স্টক মার্কেট মাটিতে ফেলে দিতে চাইতো, আর সেই এখন পালিয়ে বেড়াচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই লোক হিরো আলমের চেয়ারে বসে এত বড় বড় কথা বলতো কেমনে? একটু কি লজ্জা করতো না তার, যে একসময় হিরো আলমকে মেরেছিল আর তাকে মারার জন্য হিরো আলম ঘুরে বেড়াচ্ছে?